ইন্ডিয়ান বাইক গেমসে এসেছে নতুন স্কুল যার ম্যাম হলো মিষ্টি। হ্যালো গাইস, নতুন আপডেটের পর আমাদের ইন্ডিয়ান বাইক গেমসে নতুন স্কুল অ্যাড হয়েছে এবং যার ম্যাম হলো মিষ্টি। এখন আমরা সেই স্কুলে যাব। তবে নিয়ম হলো সবাই ওই স্কুলে সাইকেলে করে যেতে হবে, মানে ছেলেরা সাইকেলে করে যাবে এবং মেয়েরা স্কুটিতে করে যেতে পারবে। তো আমরা এখন সাইকেলে উঠে পড়েছি, সাইকেল দিয়ে যাচ্ছি। স্কুলটা অনেক বড় হওয়ার কারণে আমাকে শহরের বাহিরে স্কুলটা হয়েছে। এখন আমাকে শহরের বাহিরে সাইকেল চালিয়ে যেতে হবে গাইস, অনেক কষ্ট। আমি এখন স্কুল সাইকেল যাচ্ছি গাইস। রাস্তাটা অনেক ফাঁকা, কেউ নেই আজকে রাস্তার মধ্যে, সবাই অফিসে গাইস। যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা স্কুলে পৌঁছে যাইব গাইস। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন সিটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গাইস। এই যে আমরা আর কিছুক্ষণের মধ্যে স্কুলে পৌঁছে যাব। এই যে এসে পড়েছি আমরা স্কুলে গাইস, দেখতেই পাচ্ছেন সবাই সাইকেলে করে এসেছে, মেয়ে এসেছে স্কুটি করে গাইস। এখন আমরা স্কুলে ঢুকবো। তো স্কুলে ঢুকে পড়েছি গাইস। এখন ম্যাম আসবে গাইস, দেখতেই পাচ্ছেন আজকে বেশি ছাত্র আসেনি আমাদের স্কুলে, শুধুমাত্র আমরা 3-4 জনই এসেছি। ম্যামও এসে পড়েছে গাইস। ম্যাম এসেই আমাদেরকে বকাবকি শুরু করে দিয়েছে এবং এসেই আমাকে প্রশ্ন ধরা শুরু করে দিয়েছে গাইস। আর কাউকে পেল না, আমাকে প্রশ্নটা করতে হবে। একটা ম্যাম না মনে হয় জগরটে, আমাকেই প্রশ্ন করেছে গাইস, আমাকে দাঁড়িয়ে বলতে বলেছে। এখন আমি দাঁড়াবো গাইস। ম্যাম আমাকে এই দাঁড়াতে বলছে গাইস। আমাকে দাঁড়িয়ে বলতে বললো গাইস, যে আমাকে দাঁড়া করাচ্ছে এবং আমাকে প্রশ্ন করলো গাইস, 2 আর 2 কত হয় গাইস? আমি বললাম 4 হয়, সেই জন্য আমাকে মারলো গাইস। কি ম্যাম নাকি 2 আর 2 নাকি 5 হয় গাইস? তো ছোট থেকে তো আমরা 2 পড়ে আসছি, এখন নাকি 5 হয় গাইস। কি এটা তো পড়তেও মন চাচ্ছে না। আবার প্রশ্ন করলো গাইস, 3 আর 3 কত হয়? এখন বললে জানি আবার মারবে, 7 হয়। এটার বলার কারণে আমাকে ডেকে নিয়ে গাইস জব্বর মারা মেরেছে গাইস, সেই মারছে গাইস। ও নো, এ কি গাইস? এটা কি এরকম গাইস? সন্ধ্যা হয়ে গেছে। ও নো, আমাকে কি মারা মেরেছে, আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এখন রাত্রে আমি ঘুম ভেঙেছে আমার গাইস। ও নো, আমাকে বেঁধে রেখেছে, আবার মারবে মনে হচ্ছে আমাকে গাইস, কত বড় একটা লাঠি হাতে। ও নো, ছেড়ে দাও ম্যাম, ছেড়ে দাও। কি করেছি ম্যাম আমি? আমাকে ছেড়ে দাও ম্যাম। গাইস মনে হয় মারবে আমাকে। নো ম্যাম, ছেড়ে দাও আমাকে ম্যাম। ও নো নো নো, আমাকে মারছে, আমাকে অনেক জোরে মারছে গাইস। যাই হোক, এখন মনে ছেড়ে গেছে, আমি তাড়াতাড়ি চলে যাই। আজকে গাইস যে মেরেছে আমাকে গাইস, এখনো ব্যথা করছে। তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে হবে, রাত হয়ে গেছে। ম্যাম তাকে কালকে দেখে নেব গাইস। এখন আমি বাড়ি চলে যাচ্ছি গাইস। যেই মারছে গাইস, কি বলবো, এখনো আমার শরীর ব্যথা করছে। স্কুল বন্ধ, কালকে ম্যামটাকে দেখে নিব। আজকে বাসায় চলে যাই। আমার যেভাবে মেরেছে আমাকে, এখনো শরীর ব্যথা করছে। কালকে ম্যামকে দেখে নিব। এখন বাসায় চলে যাই, বাসায় গিয়ে আবার আমাকে ওষুধ লাগাতে হবে। তো বাসায় চলে এসেছি গাইস, আর অল্প। তো সকাল হয়ে গেছে গাইস, আজকে ম্যামটাকে দেখে নিব। কালকে আমাকে যেভাবে মেরেছে গাইস, অনেক শরীর ব্যথা করেছে, ওষুধ খাওয়ার পরে থামেনি। আজকে ম্যামটাকে দেখে নিব। এই জন্য আমার একটা বন্ধুর সাথে আমার কথা হয়েছে, সে নাকি ম্যামটাকে সাজা দেওয়ার ব্যাপারে জানে।
তো আমরা এখন তার কাছে দেখা করতে যাব। সে বলছে আশেপাশে আছে। তো আমরা খুঁজছি তাকে, মনে হয় পেয়ে গেছি, আর সামনেই আছে এই যে। তো তার সাথে কথা হয়েছে, সে তার একটা ছোট ভাইয়ের কথা আমাকে বলেছে, সে নাকি অনেক দুষ্টু, তার ছবিও আমাকে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তার ছোট ভাইয়ের নাম হলো নিক। এখন তার সাথে আমরা দেখা করতে যাব। ভাই সে যেভাবে বললো, সে তো অনেক দুষ্টই হতে পারে, কারণ সে উপর বসে আছে। তো তার সাথেই দেখা করতে যাচ্ছে, যে সেই পড়েছি। এখন আমাদেরকে ড্রোনেদের উপর উঠতে হবে। ড্রোনেটের উপর এখন আমরা উঠছি গাইস, তাকে দেখাই যাচ্ছে উপরে আছে সে। এই যে যাচ্ছি তার সাথে দেখা করার জন্য গাইস, অল্প যেতে হবে, ধীরে ধীরে, নইলে আমরা পড়ে যেতে পারি। কালকে মারে খাওয়ার পর এখনো শরীরটা ব্যথা করছে, এখন পড়লে আরো বেশি ব্যথা পাবো। তো তার সামনে এসে পড়েছি, তার সাথে কথা বলেছি, এবং আমরা দুইজন প্ল্যান করেছি অনেক পানিশমেন্ট দিব। তারপর জানলাম যে সে ম্যাম আমাদের পার্কের ঠিক পিছেই সে, তার বাড়ি সেখানে সে থাকছে। আমরা এখন ম্যামকে পানিশমেন্ট দেওয়ার জন্য যাব, তার বাসায় যাব। দেখতে পাচ্ছেন ম্যাম এখানে আছে, তার বাড়িটা এখানেই। তো আমরা চলে যাচ্ছি। ভাই নিকি কত দুষ্টু, সে তার সাইকেলকে এমনভাবে চালিয়ে এসেছে, আমার বাইকের আগেও সে চলে যাচ্ছে। আমি এখন যাচ্ছি, আমার বাইকের চেয়েও সে আগে চলে গেছে। তো আমরা এসে পড়েছি, আর সামনে যাব, সোজা সামনে গেলেই ম্যামের বাসা পেয়ে যাব। এসে পড়েছি ম্যামের বাসায়, তা অনেকটুকু দূরে, কারণ ম্যামকে দেখে আমার অনেক ভয় লাগে গাইস। তো নিকি একাই চলে গেছে বাসায় ম্যামকে সাজা দেওয়ার, পানিশমেন্ট করার জন্য। তো সে ঢুকে পড়েছে, ঢোকার সাথে সাথে দেখুন কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। সে প্ল্যান করছে কিভাবে ম্যামকে পানিশমেন্ট দিবে। ম্যাম নিচে আসছে, সে দরজা খুলে ম্যামের ঘরে ঢুকে যাচ্ছে। ম্যাম পাশে যাচ্ছে, এখন সে ঘরে ঢুকে পড়েছে সে। দেখছেন কি দুষ্টু গাইস, পেপারের নিচে এটা কি দিয়ে রেখেছে ম্যামকে পানিশমেন্ট দেওয়ার জন্য, কারণ ম্যাম খবরের কাগজ পড়তে আসলে ব্যথা পাবে। যে এসে পড়েছে ম্যাম, খবরের কাগজ এখন ধরছে। ও নো, ম্যামের অনেক জোরে লেগেছে মনে হয়। ম্যামে আবার খাবার নিয়ে আসছে, কি জানে এই খাবারের সাথে কি করে গাইস, সে খাবারের সাথে কি করে কে জানে। ম্যাম এখন খাবার রেখে চলে গেছে। অন্য গাইস এটা কি, এটা তো লবণ। ম্যামের খাবারের মধ্যে কতগুলো লবণ দিয়েছে, ম্যাম খাবে কি করে এটা। ম্যাম খাচ্ছে গাইস, ম্যাম খাচ্ছে। ছি, এই ম্যাম খেলো কি করে এটা। ম্যামের জন্য অনেক তিতা লেগেছে, ম্যাম এই জন্য সে বমি করে দিচ্ছে। ম্যাম টিভি দেখছে, জানি না এখন সে কি করে। অন্য সে তো একটা দাও নিয়ে আসছে গাইস, কি করবে সে। ম্যামের টিভি রুম এটা গাইস, কি করবে। অন্য ম্যামের টিভিটাকে ভেঙে দিয়েছে। ম্যাম এখন কি জানি না, জানলে কি করবে। ও নো, ম্যামের টিভি ভেঙে দিয়েছে। ম্যাম তো মনে হয় অনেক কষ্ট পেয়েছে। এটা কে, ম্যামের ফেভারিট ড্রেস হতে পারে মনে হয়, নাকি ম্যামের দাদি হতে পারে। অন্য সে কি করছে গাইস, ম্যামের ফেভারিট ড্রেস। অন্য ম্যামের ফেভারিট ড্রেস কেটে দিয়েছে। ম্যাম তো অনেক রেগে গেছে। এখন সে নিকি বাইরে আসছে, তাকে জিগাবো কি। ভালো পানিশমেন্ট দিয়েছিস নিকি, তুই ভালো করেছিস। চল এখন আমরা চলে যাই, আরেকটা পানিশমেন্ট দেওয়া বাকি আছে ম্যামকে। তো আমরা এখন যাচ্ছি, ম্যাম নিশ্চয়ই বাইরে আসবে এখন। ম্যাম বাইরে আসছে, আজকে ম্যামকে অনেক শিক্ষা দিব। আমরা আগে থেকে এক জায়গায় চলে গিয়েছি, ম্যাম এখন কাঁদছে। আমরা এক জায়গায় চলে গেলাম ম্যামকে আরেকটু পানিশমেন্ট দেওয়ার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা আরেকটা প্ল্যান করেছি, আসুন আমাদের সাথে গাইস, চলুন আপনাদেরকে দেখাবো পরবর্তী প্ল্যানটা কি করে রেখেছি ম্যামকে পানিশমেন্ট দেওয়ার জন্য। আমরা যাচ্ছি, নিকি এবারও আমার আগে চলে গিয়েছে নিকি। আমি বাইকে করে আসছি। আজকে ম্যাম তো জন্মের শিক্ষা দিয়ে দিব আমাকে, রাত্রেবেলা মারা একা। ওই যে আমরা এসে পড়েছি, নিকি অনেক সুন্দর প্ল্যান করে আগেই রেখে দিয়েছে, আমি আসছি একা একাই। আজকে ম্যামের শরীরে বড় একটি ট্রেন ফেলিয়ে দিব।
ম্যাম আসলে ম্যামের মাথার উপরে সেটা ফেলে দিব। তো নিকি আগে এসে গেছে, আমি এখন যাব লিফটের সাহায্যে উপরে উঠবো গিয়ে। ম্যাম আসছে গাইস, আজকে ম্যামের মাথার উপর সেই ড্রেগটি ফেলে দিব। ম্যাম নিচু হয়েছে, ম্যাম আসছে, সোজা আসছে ম্যাম, সোজা আসছে, সোজা আসছে। আর অল্প আসলেই গাইস আমরা ম্যামকে শিক্ষা দিব। যে নিকি দেখুন এক জায়গায় বসে সে রিমোটের দ্বারা নিয়ন্ত্রণ করতেছে। নিকি অনেক দুষ্ট এবং সে অনেক বুদ্ধিমানও, তার মাথায় অনেক বুদ্ধি আছে। সে আগেই সব প্ল্যান করে রেখে দিয়েছে কিভাবে ম্যামকে পানিশমেন্ট দিবে। অন্য দেখতে পাচ্ছেন কিভাবে ফেলে দিয়েছে গাইস, ম্যামকে কিভাবে শাস্তি করলো। ম্যাম তো শেষ মনে হয়। তো গাইস আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগা থাকে, আরও ভালো ভালো ভিডিও চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকুন। বিদায় গাইস, ম্যামকে আজকে অনেক শিক্ষা দিলাম। ম্যাম আর কোনো সময় আমাদের সাথে এরকম করতে পারবে না গাইস। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম। प्लान बढ़िया लगा तो वीडियो को लाइक कर देना और मेरे चैनल पे नहीं हो तो सब्सक्राइब कर देना ऐसी मज़ेदार वीडियोस देखने के लिए। और गाइस कमेंट करके बताना क्या आपके स्कूल में भी ऐसी एक स्कैरी टीचर है। अगर मेरी पिछली वीडियो आपको देखनी हो इंडियन बाइक ड्राइविंग 3D की तो आपकी स्क्रीन के ऊपर आ रही होगी, देख लो दबा के।